ঈশ্বরদূত লিখেছিলেন যে রেতে বর্ষা দিয়ে আছি, এগিয়ে কলকাতায় আছি। সেই কলকাতা নেই, কলকাতা পাল্টেছে। কলকাতা পাল্টেছে সময়ের হাত ধরে। আমরা জানি যে আমাদের সেই গ্রাম কলকাতা যখন শহরের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় প্রত্যেকটি পাড়াতে কিছু ফেরিওয়ালা আসতো। কথা বলছেন প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলায়, এই দুবেলা ফেরিওয়ালা আসতো আমাদের প্রত্যেকটি পাড়াতে। রসনা জগদীশলাল বসু লিখছেন যে বিকেল বেলার দিকে এই আমাদের বাগবাজারের মর্গার ঘাট থেকে ইলিশ মাছ, পার্শে মাছ, তারা মাছ দিয়ে ফেরিওয়ালা মাছ বিক্রি করতে বেরিয়ে পড়তেন। অর্থাৎ ঘরের দরজায় সকালবেলা যে এমন কোনো জিনিস নেই যে জিনিস ফেরিওয়ালা বাড়ির সামনে নিয়ে আসেন। ফলে যখন দোকান বাড়ির সামনে আসে তাকে দোকানে যেতে পাইনি, এবং যারা বিয়ে আসতো সেই সময় তারা কিন্তু জানতো ভেজাল কি, তারা জানতো না। সুতরাং সেই খাঁটি জিনিস ঘরের সামনে নিয়ে এসে তারা সেই ব্যবসাটি করেছে। কলকাতায় 1854 খ্রিস্টাব্দের 15ই আগস্ট প্রথম রেল চলাচল শুরু হলো। যে মানুষটি বছরে দুর্গাপূজার সময় কলকাতায় চাকরি করতে এসে 1 বছর পরে বাড়িতে যেতে, সেই মানুষটি এই রেল চলাচল ওগুলোতে তারা শনিবারে গিয়ে সোমবারে বাড়ি থেকে আসা শুরু করলো। ফলে ওই সময় ওই রেল চলাচলের কারণে অসংখ্য মানুষ তারা চাকরি সরকারি কলকাতায় আসে এবং কলকাতাতে এসে তারা চাকরি বাকরি করে। দুটো ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ যারা কলকাতায় এসে কলকাতাতে থেকেই চাকরি বাকরি এবং তারা কাজকর্ম করছে, তারা কিন্তু বেসবাড়িতে উঠেছিল। সব রকম বেসবাড়ি ছিল কলকাতায়। আপনার চ্যাটার্জি বেসবাড়ি, পুরিয়া বেসবাড়ি, খটকা বেসবাড়ি, ডাক্তার বেসবাড়ি, বেসবাড়ির লিস্ট আপনি কল্পনা করতে পারবেন না। প্রত্যেকটি রাস্তায় বেসবাড়ি ছিল। এবং বেসবাড়ি পরে যারা প্রত্যেক দিন আসা শুরু করলো, তারা এই ঠিক 1854-তে আপনার রেল, 58-তে কলকাতায় প্রথম, 1858-তে কলকাতায় প্রথম গ্যাসিল লাইট আসে, স্ট্রিট লাইট। সেই স্ট্রিট লাইট প্রথম চৌরঙ্গিতে শুরু হয়। চৌরঙ্গিতে বাড়ির সীমানা থেকে 3 ফুট কি 4 ফুট পর যে পোস্টটা লাগালো, লাগাবার পরে যে রাস্তাটুকু, ফাঁকা রাস্তাটুকু হয়ে রইল, সেইটাকেই বলা হলো কলকাতা। এবং 1864-তে আমাদের অমৃতলাল বসু লিখছেন যে বড়বাজারে পুজোর সময়, যে বড়বাজারে এখন দোকানটা দোকানের ভেতরে নেই, বাইরে চলে এসেছে, তারা দোকানে শুরু করেছে। উদাহরণ দিলে কিভাবে, উদাহরণ দিয়ে বললে যে যদি কুমোরটুলিতে যান তাহলে দিয়ে দেখবেন যে সেখানে সবার ঘরে কোনো দোকান নেই। সবাই দেখে মনে হবে যে সবগুলোই একটা দোকান, তেমনি ফুটপাতের অবস্থাও পাই। এবং এই যে ফুটপাত তৈরি হলো এবং এই ফুটপাতের ব্যবসা শুরু হলো, সেই ব্যবসাটা কিন্তু বিভিন্ন আমাদের হসপিটাল, আমাদের আদালত চত্বর, কলেজ স্ট্রিট অঞ্চলে এইভাবে তারা কিন্তু ফুটপাতের ব্যবসা শুরু করেছিল। সেই ফুটপাতের ব্যবসা যখন তারা শুরু করেছিল তখন তাদের পতন করে করেছিল। সেই সময় কিন্তু এতটা ভাবনা, এতটা চিন্তা, খাদ্য নিয়ে এত ভাবনা চিন্তা কিন্তু তখন ছিল না। ফলে সেই সময়ের হাত ধরে আজকে পর্যন্ত এসে যে ফুটপাত আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে এবং তাকে আরো উন্নত করার জন্য যে আগরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই জন্য সকলের